কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? উত্তর হবে অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নং 2, অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় তা বারবার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবেই বারবার সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলোর পালস বা সিগন্যাল স্থানান্তরিত হয়। ফাইবার দেখতে মানুষের চুলের চেয়েও সরু হয়ে থাকে। ফাইবার অপটিক্যালের তিনটি অংশ হলো কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। কোর হলো ভিতরের ডাই ইলেকট্রিক কোর, যার ব্যাস 8 থেকে 10 মাইক্রন হয়ে থাকে। ক্ল্যাডিং কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই ইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাংশ ক্ল্যাডিংয়ের প্রতিসরাংকের চেয়ে বেশি থাকে। জ্যাকেট হলো আবরণ হিসেবে ব্যবহৃত জ্যাকেট, সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। জেনে রাখা ভালো, ফাইবার অপটিক্যাল বিদ্যুৎ পরিবাহী হলেও আলোর প্রতিফলনে অত্যন্ত দক্ষ। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোর বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এতে আলোর পূর্ণ প্রতিফলিত বা অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। 3 নম্বর প্রশ্ন, ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? উত্তর হবে ক POP3 বা পোস্ট অফিস প্রোটোকল 3 ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়। আর SMPT বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়। অর্থাৎ POP3 ইমেইল গ্রহণে ব্যবহৃত হয় আর SMPT ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়।